আমরা এখন যাব সুন্দরবনের গহীনে মাছ ধরতে। আপনারা আসতে পারেন, জুম দেবো। সুন্দরবনের গহীনে মাছ ধরবো, মাছ দেখাবো, কিন্তু সবাই ভিডিওটা দেখবেন। আমরা এই পারে বসে অনেক চেষ্টা করলাম, কিন্তু এই পারে কোনো ফলাফল, সেরকমের কাঙ্ক্ষিত ফলাফল পেলাম না। এই পারে তেমন একটা মাছ পাইনি। তারপরে আমরা ওই পারে গেছিলাম, সুন্দরবনে ওই পারে গিয়ে অনেক দূরে আমরা নদীপথে মাছ ধরার চেষ্টা করছি। মাছ ধরার অবশেষে আমরা ওই ভিতরে বৃষ্টি হচ্ছিল, এই জন্য মোবাইল নিতে পারিনি, ভিডিও করতে পারিনি। আসলে সুন্দরবনে মাছ ধরতে গেলে সবসময় জীবনের রিস্ক থেকেই যায়। যেমন উপরে বাঘের ভয়, পানিতে কুমিরের ভয়। আমরা যেই নদীটা বর্তমানে সাঁতরে পাড়ি দিচ্ছি, এই নদীটায় অনেক সময় আমরা কুমির দেখেছি। এই যে কিছুদিন আগেও একবার এইখানে কুমির আসছিল, তারপরেও আমরা সেই ভয় না করে এই নদীটা সাঁতরে পাড়ি দিয়েছি একটা ভিডিও বানানোর জন্য। তারপর নিজেরা মাছ ধরবো। মাছ ধরার মজাই হচ্ছে সবচেয়ে আলাদা। মাছ আসলে খেতে যতটুকু মজা, তার চেয়ে ধরতে সবচেয়ে বেশি মজা। এই বিষয়ে যারা মাছ ধরেন তারাই বুঝবে। মাছ ধরাটা হচ্ছে এক ধরনের নেশার মতো। আমরা সবসময় চেষ্টা করেছি যথাসম্ভব ভিডিওটা যত ছোট করা যায়, কারণ এই প্ল্যাটফর্মে অনেক সময় ধৈর্য ধরে ভিডিও দেখার লোক খুবই কম। সজীবের মাছ বা আলহামদুলিল্লাহ, উড়া 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 সাকিবের দাদা, বাহ উড়া। আসলে সুন্দরবনে মাছ ধরতে গেলে যত অল্প মাছই হোক বা অধিক মাছ হোক, যখন মাছটা নিজের হাতে ধরা হয় তখন তার তৃপ্তি হচ্ছে সবচেয়ে আলাদা। এই তৃপ্তিটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। নিজের হাতে মাছ ধরে সেই মাছ খাওয়ার যে ব্যাপারটা, একটা আলাদা একটা মজা। এই মজা অন্য কিছুতে নাই ভাই। আপনারা যারা মাছ ধরেন একটু কমেন্টে জানাবেন কেমন মজা। হচ্ছে সুন্দরবনের ভিতর সবচাইতে বিষধর যে মাছগুলা, তার অন্যতম হচ্ছে, এর নাম হচ্ছে চিত্রা মাছ। এর বিশেষ করে এই কাঁটাগুলিতে প্রচন্ড বিষ। এই কাঁটাগুলি যদি কারো শরীরে ভেদ করে, প্রচন্ড বিষ করে, জ্বালা করে, যন্ত্রণা করে। এই হচ্ছে চিত্রা মাছ। আমরা মাছ পাইনি এখন, যা পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আপনার ফাইসা মাছ, ফাইসা অনেকে বলে। এই হচ্ছে বেলে মাছ, বাইলা। তবে মাছ কম পাইছি, কিন্তু অনেক প্রজাতির মাছ পাইছি। এখানে যত প্রজাতির মাছ আছে তার ভিতর থেকে সবচেয়ে বেশি দামের যে প্রজাতিটা, সেটা হচ্ছে চিংড়ি মাছ। বিশেষ করে চিংড়ি মাছটা হচ্ছে আপনার কেওড়া দিয়ে, যদি এই যে ডিমালা চিংড়ি মাছ যদি ঝোল করা হয়, অন্যরকম একটা খেতে লাগে। আর রেসিপি সম্পর্কে আমি ভিডিও দেই না, রেসিপি ওটা আমার কাজও না। আমি জানি না কিভাবে কি ভালো লাগে, কিন্তু মাছগুলি খুব সুন্দর মাছ। এটা হচ্ছে কাঁকড়া। সুন্দরবনে হঠাৎ আদাইতে যাওয়ার পরে ইনস্ট্যান্ট পেয়ে গেছি, কি দিয়ে কি আটকাবো আর কামড়াইতে পারে, এই জন্য পায়ের নিচে হঠাৎ একটা পলিথিনের প্যাকেট পেলাম, সেখান থেকে ইনস্ট্যান্ট ভাবে বান্ধিয়ে নিয়ে আসলাম। এই মাছটাকে বলে হচ্ছে পাখি মাছ। এই মাছগুলি অনেক বড় হয়, মোটামুটি এত বড় সাইজ হয়। আমি এই ছোট মাছগুলো কখনো ধরি না, তবে আজকে আপনাদেরকে দেখাবো বিধায় মাছটি নিয়ে আসছি। আসলে এই মাছগুলো অনেক বড় হয়, এই ধরনের ছোট মাছ কখনোই ধরা উচিত না। আমরা হয়তো একটু পরে মাছটা ফেলে দেবো, এখনো জীবিত আছে। ধন্যবাদ সবাইকে।